হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? বাঙালি রান্নাঘরে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব খুবই মজাদার দুটো রেসিপি। সেটা হলো লোটে মাছের ভর্তা আর লোটে মাছের কারি। এই রেসিপি দুটো বানাতে খুবই অল্প টাইম লাগে আর খুবই ইজি পদ্ধতি, আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে। তোমরা ভিডিওটা না কেটে পুরোটা দেখো আমি কিভাবে বানাই আর কি কি লাগে। এখানে 1 কেজি লোটে মাছ নিয়েছি। মাছটা কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আর মাছটা ধোয়ার সময় কিন্তু জল বেশি থাকা যাবে না মাছে। এই যে ঠিক এরকম দেখতে পাচ্ছ, এখানে কোনো জল নেই। তো এইভাবে ভালো করে কেটে ধুয়ে নিতে হবে। গোটা মশলাতে এখানে নিয়েছি রসুন, এতটা পরিমাণ আদা, একটু বড় সাইজে দুটো পেঁয়াজ, দুটো টমেটো আর শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা। লঙ্কাটা যে যেমন খাও সেই অনুযায়ী দিয়ে দেবে। আর নিয়েছি 2 চামচ জিরের গুঁড়ো, পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লবণ। আর এখানে ফোড়নের জন্য অল্প গোটা জিরে, একটা তেজপাতা, সামান্য চিনি। চিনিটা তেলের ভিতরে দিলে কিন্তু তরকারির কালারটা খুবই সুন্দর হয়, এর জন্য চিনিটা আমি ফোড়নের সময় দেব। এবারে গোটা মশলা রসুন আর আদাটা আমি মিক্সিতে বেটে নেব। আর পেঁয়াজ কুচি করে নেব, টমেটোটাও কুচি করে নেব। আর এগুলো সব আমি মিক্সিতে বেটে নেব। তো বেটে নেওয়ার পরে তোমাদেরকে দেখাচ্ছি। মশলা পেস্ট করে নেওয়া হয়ে গেছে। এদিকে টমেটো 4 টুকরো করে কেটে নিয়েছি আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এবার রান্নাটা শুরু করব। এখানে আমি একটা কড়াই নিয়েছি আর নিয়েছি 50 গ্রাম সর্ষের তেল। তেলটা গরম করে নেব ভালো করে। তেল গরম হয়ে গেছে, ফোড়নটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, কেটে রাখা টমেটো, লবণ, হলুদের গুঁড়ো। এবার মশলাগুলো ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল বেরিয়ে যাবে আর কালার চেঞ্জ হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত। এই টাইমে গ্যাসের ফ্লেমটা একদম হাই রাখতে হবে, রেখে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে মশলাগুলো কষাতে হবে যাতে মশলাগুলো কড়াইতে লেগে না যায়। মশলাটা প্রায় কষানো হয়ে এসছে, আরও কষাবো যতক্ষণ না মশলা থেকে তেল পুরো বেরিয়ে আসবে ততক্ষণ। আমি এই একই মশলা দিয়ে 2 রকম রান্নাটা করব, এর জন্য আর আলাদাভাবে তোমাদেরকে দেখাচ্ছি না। মশলাগুলো কষানো হয়ে গেছে, এবার আমি সামান্য জল দেব। এই রেসিপিটায় কিন্তু বেশি জল দেওয়া যাবে না, কারণ লোটে মাছ থেকে এমনি জল বেরোবে, তো তখন কিন্তু অনেক টাইম লাগবে। এর জন্য সামান্য মশলায় জল দিয়ে দিচ্ছি। দিয়ে আরও 1 মিনিট মতো এটা কষিয়ে নেব যাতে এই জলটাও শুকিয়ে যায়। হয়ে গেছে 1 মিনিট কষানো, দেখতেই পাচ্ছ ঠিক এই টাইপের মশলাটা কষানো হবে। এবার আমি লোটে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছে কোনো রকম কোনো জল দেব না, এইভাবেই রান্না করব। আর মাছটা কিন্তু বেশি নাড়ানো যাবে না, আলতো হাতে একবার মিশিয়ে দিয়ে ঢাকা দিলেই কিন্তু মাছটা রেডি হয়ে যাবে। তো ঠিক এইভাবে দেখতেই পাচ্ছ আস্তে আস্তে করে আমি মাছটা নাড়িয়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা একদম লো রেখে 4 মিনিটের জন্য ঢেকে রান্না করব। তো 4 মিনিট পরে তোমাদেরকে দেখাচ্ছি। 4 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা একবার নামিয়ে নেব। নিয়ে মাছটা একটু নাড়িয়ে দেব যাতে নিচে লেগে না যায়। মাছটা থেকে দেখতেই পাচ্ছ কতটা জল বেরিয়েছে, আমি কিন্তু একদমই জল দিইনি। খুবই আস্তে আস্তে মাছটা নাড়াতে হবে, নাহলে কিন্তু সব মাছগুলো ভেঙে যাবে। তো আরও 2 মিনিট আমি এইভাবেই ঢেকে রাখবো। 2 মিনিট হয়ে গেছে, গ্যাসের জোরটা এবার বাড়িয়ে দেব। দিয়ে একটু ঝোল শুকানো অবধি রান্না করে নেব।
ঝোলটা একটু কমিয়ে নিয়েছি, রেডি হয়ে গেছে আমার লোটে মাছের কারি। এবার এখান দিয়ে আমি হাফটা তুলে নেব, মাছ দেখে দেখে হাফটা তুলে নেব। এই বাকি যেই মাছটা বেঁচে আছে ওটা আমি গ্যাসের ফ্লেমটা একদম হাই করে দেব, দিয়ে এটা রান্না করে নেব একদম নাড়িয়ে। এটা হচ্ছে লোটে মাছের ভর্তা হবে। তো এটা একদম ঝোল শুকিয়ে নেব। লোটে ভর্তাটাও রেডি হয়ে গেছে, নামানোর আগে সামান্য গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। ঠিক এই টাইপের হবে, তোমরা চাইলে আরেকটু শুকিয়ে নিতে পারো। রেডি হয়ে গেছে আমার আজকে দুটো রেসিপি। এটা হচ্ছে লোটে মাছের ভর্তা আর এটা লোটে মাছের কারি। তোমরাও বাড়িতে এইভাবে ট্রাই করো, করে গরম গরম ভাত বা রুটির সাথে সার্ভ করো। আশা করছি তোমাদের খেতে খুবই ভালো লাগবে। আমার আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবে না। যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দেবে আমার যে কোনো ভিডিও সবার আগে দেখার জন্য। আর আমার ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটাও ফলো করতে একদমই ভুলবে না। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, চলে আসবো আবার কোনো নেক্সট ভিডিও নিয়ে।